কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিপদসীমার উপরে থাকা ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার অনেক উপরের থেকে দুর্ভোগে কমেনি বানভাসী মানুষের। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের বন্যা দুর্গতদের সহযোগিতায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে প্রায় ৯-১০ দিনের বেশি সময় ধরে কুড়িগ্রামে নদ নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যদিও কমতে শুরু করেছে, কিন্তু তার ধীর গতিতে হওয়ার কারণে এখনো কিন্তু বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে যেসব এলাকায় প্লাবিত হয়েছিল, নদী মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে, সেগুলো থেকে কিন্তু পানি নেমে যায়নি। এখনো অসংখ্য মানুষ সেখানে ভেলা এবং কলা গাছের ভেলা এবং নৌকায় অবস্থান করছে। এই মানুষগুলো দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করায় তাদের অনেকের হাতে পায়ে ঘা দেখা দিয়েছে এবং তারা বড় ধরনের সমস্যায় পড়েছে পয় নিষ্কাশন সহ। এখনো সেখানকার টিউবওয়েল গুলো পানির নিচে তলিয়ে থাকায় তাদের মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট এবং শুকনো খাবারের। জেলা প্রশাসন থেকে যেটা দেয়া হচ্ছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই মুহূর্তে কিন্তু ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো তফাৎ নেই, সবাই সমান। সে কারণে সবাইকে দিতে গিয়ে যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সে পরিমাণ কিন্তু হয়তো বা মিটছে না। আর বেসরকারি ভাবে যে সকল ছোট ছোট এনজিও, এখন তেমন এনজিও নেই, ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন ভাবে চাঁদা কালেকশন করে দিচ্ছে, সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর আমি এই বন্যার বিষয়ে, বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে আমি জেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন, প্রায় ৩,০০০-এর মতো পুকুর ভেসে গেছে এবং এখানে প্রায় ৪,১১,০০,০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই বন্যার পানি ধীর গতিতে পানি নামার বিষয়ে আমি যেটা জানতে চেয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহীর কাছে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে উজানে সেরকম পরিস্থিতি নেই, কিন্তু আরো ৪৮ ঘন্টায় এই পানি ধীর গতিতে নামার কথা নিয়ে তিনি আমাকে জানিয়েছেন। সে কারণে একটু দীর্ঘমেয়াদী হচ্ছে। পানি ধীর গতিতে নামার কারণে মানুষের কষ্টটাও বেড়ে গেছে এবং দীর্ঘায়ু মনে হচ্ছে যে এই বন্যা। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি।